প্রথম আলোর প্রধান শিরোনাম, সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাচ্ছে ইসরায়েল, থেমে নেই ইরানও, ইরান ইসরায়েল সংঘাত। খবরটিতে বলা হয়, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয়ে হামলার দাবি ইরানের, আর তেহরানে সুনির্দিষ্ট স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। এই প্রতিবেদনটির পাশাপাশি এ সংঘাত নিয়ে আরও কোটি খবর ছাপা হয়েছে। যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায়, তবে এখনই হত্যা নয় ট্রাম্প। সিএনএন এর প্রতিবেদন, ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভিন্ন মত। ইরানের রাজধানী তেহরানে প্রবাসী বাংলাদেশিদের অবস্থা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, তেহরানে রয়েছেন 400 বাংলাদেশি, স্থানান্তরের উদ্যোগ। দ্বিতীয় প্রধান শিরোনাম, অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া সংসদে স্বাধীন এমপিরা, ঐকমত্য কমিশন। প্রতিবেদনটিতে বলা হয়, প্রথম পর্বে ঐকমত্য হয়নি এমন প্রস্তাবগুলো নিয়ে দ্বিতীয় পর্বের মুলতুবি আলোচনা শুরু হয়। গতকাল অংশ নেয় 29টি দল, তবে জামাত যায়নি। এতে আরও বলা হয়, বিরোধী দলগুলো যে কোটি আসন পাবে সে অনুপাতে সংসদীয় কমিটির সভাপতি পদ পাবে, আর প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। নারী আসন সংক্রান্ত প্রস্তাব নিয়ে মতভিন্নতা থাকায় আগামী সপ্তাহে আবার আলোচনা হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রসঙ্গে প্রকাশিত খবরের শিরোনাম, শপথ ছাড়াই নানা নির্দেশনা ইশরাকের, সরকার নীরব। খবরটিতে বলা হয়, শপথ না নিয়েই নিজেকে মেয়র দাবি করা বিএনপি নেতা ইশরাক হোসেন গতকালও নগর ভবনে সভা করেছেন, দিয়েছেন নানা নির্দেশনা। শ্রীলঙ্কায় গল টেস্ট নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, নাজমুল মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশের দারুণ দিন। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম দিনই নাজমুল হোসেন ও মুশফিকুর রহমানের সেঞ্চুরি এবং চতুর্থ উইকেটে 247 রানের অবিচ্ছিন্ন জুটি, আর প্রথম দিন শেষে 3 উইকেটে 292 রান বাংলাদেশকে দেখাচ্ছে ভালো কিছুর স্বপ্ন। সিলেট অঞ্চলে পাথর লুট নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, পাথর লুটে বিএনপি নেতারা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সোমবার সিলেট সদরের ধুপাগুলে 30টি ও জৈন্তাপুরে 5টি মেশিনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বন্যপ্রাণী নিয়ে বক্স আকারে প্রকাশিত আরেকটি ব্যতিক্রমী খবরের শিরোনাম, বিরল গোলাপি হাতির দেখা। খবরটিতে বলা হয়, রাঙামাটির পাহাড়ি এলাকায় গোলাপি রঙের একটি হাতির শাবক দেখা গেছে। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে প্রধান শিরোনাম করেছে দৈনিক সমকালও, চূড়ায় উঠছে সংঘাত, বাড়ছে ধ্বংসযজ্ঞ। প্রতিবেদনটিতে বলা হয়, ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইআরজিসির শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে তেল আবিব। ইরানের কেন্দ্রীয় ব্যাংকে সাইবার হামলার দাবিও তাদের। অন্যদিকে ইরান তেল আবিবে মোসাদের কার্যালয়ে হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে মধ্যাঞ্চলে বাসে আগুন। একদিনে আরও 10টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, বিএনপির কিছু ছাড়, জামাতের বয়কট, এনসিপির অভিযোগ। প্রতিবেদনটিতে বলা হয়, সংবিধানের 70 অনুচ্ছেদ, প্রধান বিচারপতি নিয়ে কাছাকাছি দলগুলো, সংসদীয় নারী আসন নিয়ে মতভিন্নতা বেশি, উচ্চকক্ষের গঠন পদ্ধতি নিয়েও মতভেদ রয়েছে। ডেঙ্গু সংক্রমণ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ডেঙ্গুর সংক্রমণ 60 জেলায়, এবার হটস্পট দাউদকান্দি। প্রতিবেদনটিতে বলা হয়, জুনের 17 দিনেই 2000-এর বেশি রোগী, নতুন একজন সহ এবছর 7 জেলায় 30 জনের মৃত্যু, আক্রান্ত 6466। যুগান্তরের প্রধান শিরোনাম, ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র, মোসাদের সদর দপ্তরে হামলা। প্রতিবেদনটিতে বলা হয়, ইসরায়েলি হামলার বিরুদ্ধে 21 মুসলিম দেশের নিন্দা। ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে বলা হয়, এখনই যুদ্ধবিরতি নয়, খামেনি কোথায় আছে তা তিনি জানেন, আর এই মুহূর্তেই খামেনিকে হত্যা করা হবে না। দ্বিতীয় প্রধান শিরোনাম, লন্ডন বৈঠকে বড় সাফল্য, স্বস্তির বাতাসে অস্বস্তি ছড়াচ্ছে কিছু চ্যালেঞ্জ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, মেয়র ইস্যুতে ইশরাকের অনড় অবস্থান, বিতর্কিত সরকারি কর্মচারী অধ্যাদেশ বাতিলে ধীর গতি, এনবিআর গেজেট নিয়ে এখনো চাপা ক্ষোভ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ধ্বংসযজ্ঞে অনড় ইরান ইসরায়েল। প্রতিবেদনটিতে বলা হয়, তেহরান খালি করতে বলেছেন ট্রাম্প, খামেনিকে হত্যা করলে সংঘাতের অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। ইসরায়েলে মোসাদের অফিসে হামলা, আর খামেনির ঘনিষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, যুদ্ধের ধাক্কা লাগতে পারে দেশের জ্বালানি শিল্প ও রেমিটেন্সে। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, রোহিঙ্গা বিদ্রোহের আশঙ্কা, ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, খালেদা জিয়ার নিজ বাড়িতেই থাকবেন তারেক রহমান। শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, সাকিব হিরু সহ 15 জনের বিরুদ্ধে দুদকের মামলা। ইরান ইসরায়েল
সামরিক সংঘাত নিয়ে প্রধান শিরোনাম করেছে আজকের পত্রিকা, ধ্বংস বাড়ছে, উদ্যোগ নেই থামানোর। এতে বলা হয়, ইরানের নতুন সামরিক প্রধান নিহত, মোসাদের সদর দপ্তরে হামলা, ইসরায়েলের নিন্দায় 20 মুসলিম দেশ, বিদেশিরা সরে যাচ্ছে 2 দেশ থেকে। ডেঙ্গু সংক্রমণ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ভাইরাস ছড়িয়েছে গ্রামে থাকা মশার প্রজাতিতেও, দ্রুত বাড়ছে ডেঙ্গু। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, আক্রান্তের 77% রাজধানীর বাইরে। 2023 সাল থেকে ঢাকার বাইরে রোগী বেশি, গ্রামে মিলছে শহরের ডেঙ্গুবাহী প্রজাতির মশাও, অভিযোজন সক্ষমতা বাড়ছে মশার। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নূতন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, হাসিনা টিউলিপ সহ 12 জনকে হাজিরে বিজ্ঞপ্তির নির্দেশ। দুর্নীতি নিয়ে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, 6 বছরে 100 কোটির মালিক জনস্বাস্থ্যের ড্রাফটম্যান শাহিন। এতে বলা হয়, শাহিনের নামে ঢাকা ও কুমিল্লায় 10 কোটি টাকার জমি রয়েছে। ঢাকা কক্সবাজার পথে চলছে 8টি বিলাসবহুল স্লিপার কোচ, আর বেনামি লাইসেন্সে তিনি করেন ঠিকাদারি ব্যবসা। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, সরাসরি যুদ্ধে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়, নিঃশর্ত আত্মসমর্পণ চাইলেন ট্রাম্প, প্রস্তুত মার্কিন যুদ্ধবিমান, পাল্টাপাল্টি আরও তীব্র হামলা, হতাহত বাড়ছে ইরান ইসরায়েলে। দ্বিতীয় প্রধান শিরোনাম, বেকারত্বে বন্দী তরুণ প্রজন্ম। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, স্বপ্নগুলো আটকে আছে বিসিএস ও এনজিওতে, চাকরির খরা, ব্যবসায় অনাগ্রহ, দেশে বেকার প্রায় 27 লাখ। সচিবালয়ে ফের বিক্ষোভ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, অধ্যাদেশ পুরোপুরি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন। শিক্ষা ব্যবস্থা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, শিক্ষার সর্বনাশ, অটো পাস ও সংক্ষিপ্ত সিলেবাসে। প্রতিবেদনটিতে বলা হয়, শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে শিখন শূন্যতা, আর শিক্ষার উচ্চতর স্তরে গিয়েও হোঁচট খাচ্ছে চরমভাবে তারা। করোনা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, করোনা বাড়ছে ঢাকার বাইরেও। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, ইরান ইসরায়েল সংঘাত, যুদ্ধমুখর মধ্যপ্রাচ্যে শান্তি বহুদূর। দ্বিতীয় প্রধান শিরোনাম, দেশে ফিরছেন তারেক, গুলশানে বাড়ি প্রস্তুত। প্রতিবেদনটিতে বলা হয়, 1.5 বিঘা জমিতে ডুপ্লেক্স বাড়ি, বাড়িটি খালেদা জিয়ার ছিল, তারেক রহমানের নামে নামজারি। কালবেলার প্রধান শিরোনাম, এনসিটিবি চেয়ারম্যান পদ পেতেই উপদেষ্টাকে কোটি টাকার প্রস্তাব, তদন্ত করছে দুদক। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, শিক্ষা খাতে বদলি সিন্ডিকেট বা বদলি বাণিজ্যের বিষয়টি আবারও প্রকাশ্যে, ঘুষের প্রস্তাবে আলোচনায় 14তম বিসিএস এর 2 কর্মকর্তা। পদটি শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের কাছে আকর্ষণীয় ও লোভনীয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের 2য় পর্যায়ের সংলাপ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, যে কারণে প্রথম দিনের বৈঠকে যায়নি জামাত। এতে আরো বলা হয়, দলগুলোর সঙ্গে আজ আবারও বৈঠক, ঐকমত্য কমিশনের 70 অনুচ্ছেদ সংশোধন, 100 নারী আসনে একমত সব দল, আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া সব ক্ষেত্রে এমপিরা বিপক্ষে ভোট দিতে পারবেন। 4টি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দল থেকে দেওয়ার সিদ্ধান্ত।